হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ধরনের আইসক্রিমের রেসিপি নিয়ে। আর কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আইসক্রিমটা বানানো খুবই সহজ, অল্প সময়ে হয়ে যায়, কম খরচেও হয়। দেখো তাহলেই বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টেই আমি গুঁড়ো দুধটাকে হালকা গরম জলে গুলে নেব। আর অন্য একটি পাত্রে আমি লিকুইড দুধ নিয়েছি। তারপর গুঁড়ো দুধের গোলাটা একসাথে মিশিয়ে নেব। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নেব। গরম করা হয়ে গেলে আমরা তেজপাতা, কাজু বাদাম কুচানো, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেব। তোমরা চাইলে কিশমিশও ইউজ করতে পারো। আর অবশ্যই পরিমাণ মতো চিনিও দিয়ে দিতে হবে এই সময়। এই সমস্ত উপকরণ ভালোভাবে ফোটাতে হবে কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট ভালো মতো ফুটে এলে মানে তেজপাতা, কাজু বাদাম আর দারচিনির গন্ধ ভালো মতো বেরিয়ে গেলে আমি এখানে কেশর ফুড কালার ইউজ করছি। যে কোনো কোম্পানির ফুড কালার ইউজ করা যেতে পারে, কিন্তু কেশরটা একটু আলাদা স্মেল ওঠার জন্য আমি কেশর ফুড কালার ইউজ করেছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি পাত্রটিকে আলাদা একটা জায়গায় নামিয়ে রাখবো। এরপর কিছুক্ষণ ওয়েট করব যাতে পুরো দুধের গোলাটা মানে মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে যায়। 2 hours later. দেখো মিশ্রণটি পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে। দেখো ধোঁয়া একদমই উঠছে না। আর গোলাটা থেকে দারচিনি আর তেজপাতা তুলে ফেলে দিয়ে কফি কাপের মধ্যে সমানভাবে ঢেলে নেব। আর এখন কিন্তু আমি আইসক্রিমের মধ্যে কাঠি দেব না। ডিপ ফ্রিজে এখন ঢুকিয়ে দেবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পরে বের করে এনে পরে তারপরে আমি কাঠিগুলো বসাবো, কারণ তখন হালকা হালকা বরফটা জমে যাবে আর কাঠিগুলো সোজা হবে, বসবে। আর আগে বসিয়ে দিলে কিন্তু কাঠি হেলে যেতে পারে। দেখো আমি পুরো থালাটা আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। 24 hours later. দেখো আমি একদিন পর আইসক্রিমটা বার করছি আর দেখো কি দারুণ ভাবে বসেছে আইসক্রিমটা। তোমরাও কিন্তু এরকম বাড়িতে আইসক্রিম বানিয়ে খেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ।